সুপ্রভাত, স্বাগত সিটিভিএনে এডুকেশন অনলাইন নিয়ে তোমাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে আগামী 16ই নভেম্বর থেকে যেরকম স্কুল খুলছে সেভাবেই কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই দুই পরীক্ষারই কিন্তু জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এই দুই পরীক্ষার দিনের যে ক্ষণ সেটাও যেরকমভাবে ঘোষণা করা হয়েছে, কবে কোন পরীক্ষা হবে সেটাও কিন্তু ইতিমধ্যেই পর্ষদের তরফে ঘোষণা করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামী বছর পরীক্ষার ক্ষেত্রে এবং প্রত্যেকটা স্টুডেন্টদের ক্ষেত্রে যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু আগামী বছর ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষা হচ্ছে এবং অবশ্যই স্কুলে গিয়ে পরীক্ষা কেন্দ্রে তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং আজ ইংলিশ নিয়ে আলোচনা করা হচ্ছে। ইংলিশের এর আগে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। ইংলিশের যেরকমভাবে গ্রামার আলোচনা করা হয়েছে, টেক্সট রাইটিং, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং আজ নবম থেকে দ্বাদশ শ্রেণীর গ্রামার নিয়ে আলোচনা করা হবে। যেহেতু নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলে যাচ্ছে আগামী 16ই নভেম্বর থেকে তোমাদের, সেক্ষেত্রে দাঁড়িয়ে হাতে যেহেতু এখন সময়টা খুব অল্প রয়েছে এবং তোমরা পড়াশোনাটা সেভাবে প্রিপারেশনটা নাও, কারণ নবম আর দশমটা নিয়েই কিন্তু মাধ্যমিকের একটা প্রস্তুতি চলে, সেভাবে একাদশ আর দ্বাদশ নিয়ে উচ্চ মাধ্যমিকের একটা প্রস্তুতি চলে। এবং আজ যিনি রয়েছেন স্যার কাজল রয়, প্রথমেই স্যারকে সিটিভিএনে অনেক অনেক স্বাগত। নমস্কার। পাশাপাশি প্রত্যেক দিন যে বিষয়টা তোমাদের বলে থাকি যে তোমাদের কোনো রকম যে বিষয় পড়ানো হচ্ছে, যে চ্যাপ্টার পড়ানো হচ্ছে, আজকে পার্টিসিপল এবং ইনফিনিটি এই দুটো চ্যাপ্টার নিয়ে আলোচনা করা হবে। এবং নবম থেকে দ্বাদশ এই চারটে শ্রেণীর জন্যই কিন্তু আজকের এই সেশনটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এবং পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে আমরা দেখেছি যে টেন্সের ক্ষেত্রে বা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে পার্টিসিপলটা কিন্তু জানা খুব দরকার। বেসিক্যালি ভয়েসের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, দুটোই খুব কমন সেন্স এবং দুটোই খুব কমন বিষয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই চারটে শ্রেণীর জন্যই কিন্তু আজকের এই পর্বটা খুব গুরুত্বপূর্ণ। কোনো রকম যদি তোমাদের প্রশ্ন থাকে এবং কোনো অসুবিধে থাকে অবশ্যই স্ক্রিনে যাওয়া নম্বরে ফোন করে সরাসরি স্যারের সাথে কথা বলবে। স্যার একেবারে ক্লাসে যাব এবং আজকের দুটো চ্যাপ্টারই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রথমেই সিটিভিএনকে আমার আন্তরিক ধন্যবাদ। তারা এই পরিস্থিতির প্রেক্ষাপটে দাঁড়িয়েও যে ব্যবস্থা তারা রেখেছেন, তা আজকে শুরু করব বিষয় পার্টিসিপল এবং ইনফিনিটিভ। আমি গত 15ই আগস্ট আমি এসেছিলাম, ইনফিনিটিভ নিয়ে আলোচনা আমি করেছিলাম, সম্পূর্ণটা করতে পারিনি, তাই আজকে খানিকটা আলোচনা করব। প্রথমেই আমি আলোচনা করব পার্টিসিপল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে সেটা হচ্ছে বাংলা উচ্চারণ বৈশিষ্ট্যগুলো। পার্টিসিপল আমরা যখনই উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের গ্রামারগুলো করতে যাই তখন এটা ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে আমাদের কাছে। আমরা দেখি যে ডু অ্যাজ ডাইরেক্টেড এর মধ্যে সবসময় থাকে কতগুলো গ্রামার, তার মধ্যে থাকে যেমন টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স ইউজিং পার্টিসিপল। কিন্তু এই পার্টিসিপলটা আমরা সঠিকভাবে না জানার জন্য প্রায়শই আমাদের খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তাই তোমাদের কাছে আমি অনুরোধ রাখছি যে যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবে আর মন দিয়ে শুনবে, ভীষণ কার্যকরী ভূমিকা পালন করবে এটা। পার্টিসিপল সাধারণত আমরা দুরকমভাবে ব্যবহার করে থাকি। একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আরেকটি হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটার সঙ্গে যেমন আমরা ভার্বগুলো রয়েছে, আমাদের ক্রিয়াপদটাই হচ্ছে একটা সেন্টেন্সের প্রধান বিষয়। আমরা এই ক্রিয়াপদের সঙ্গে যখন আইএনজি যুক্ত করি তখন সেটা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন ডু, তার সঙ্গে যদি আইএনজি যুক্ত করি তাহলে ডুইং, সি সিইং, ওয়াচ ওয়াচিং, এগুলো হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। পাস্ট পার্টিসিপলের ক্ষেত্রে যেমন আমরা টি, এন, ইএন এই কথাগুলো আমরা ব্যবহার করি। যেমন পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের ফর্ম হচ্ছে তিনটে: প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল।
ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম। এই থার্ড ফর্মে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মটাকে আমরা ব্যবহার করি, যেমন ডু, ডিড, ডান, ইন, সেন্ড, সেন্ট, সেন্ট, টি, রাইট, রোট, রিটেন, ইন। এই কথাগুলো কিন্তু আমরা পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করি। তো এখন বিষয় হয়েছে যে ভার্ব থেকে আমরা প্রথমেই যেটাকে পাই, আমরা তিনটে ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ভার্বাল নাউন, এটাও ভার্ব প্লাস আইএনজি। দ্বিতীয় নম্বর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, সেটা হচ্ছে জিরান্ড। তৃতীয় হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এটা হচ্ছে কি পার্টিসিপল। তাহলে আমাদের কাছে একটা সমস্যা, কোনটা কিভাবে ব্যবহার করব এবং কোনটার বৈশিষ্ট্যগুলো কীরকম, এইটাই হচ্ছে মূল আলোচ্য বিষয়। প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপলটা আমরা ব্যবহার করব। প্রথমেই আমরা জানি যে ভার্ব থেকেই এগুলোর সৃষ্টি। আমরা একটি উদাহরণ দিলে বোঝা যাবে, যেমন আই লাইক দ্য রিডিং অফ বেঙ্গলি, আই লাইক দ্য রিডিং অফ বেঙ্গলি। তো কথাটার মধ্যে এর অর্থটা কিন্তু খুব সুন্দর করে বুঝতে হবে। যদি আমরা এর বাংলার অর্থগুলি যদি আমরা সঠিকভাবে অনুধাবন করতে না পারি, তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটা খুব সমস্যা। ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেম টু আস। ইফ ইউ ডু নট রিয়েলাইজ দ্য অ্যাকচুয়াল বেঙ্গলি মিনিং, যদি বাংলার অর্থগুলি যদি আমরা সঠিকভাবে না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলোকে ব্যবহার করতে পারবো না। তাহলে যেমন এটার অর্থটা কেমন দাঁড়ায়, আই লাইক দ্য রিডিং অফ বেঙ্গলি, আমি বাংলার পাঠ পছন্দ করি। তাহলে এই যে পাঠ, এই পাঠটা হয়ে গেল কি নাউন হয়ে গেল। যদিও ভার্ব প্লাস আইএনজি রয়েছে, কিন্তু এটার মধ্যে কিন্তু আর ভার্বের কোনো ব্যবহার থাকলো না, শুধুমাত্র এটা নাউনকে ফোর্স করছে। এর জন্য এটা হয়ে গেল সিঙ্গেল পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ আমরা জানি, পার্ট অফ স্পিচ হচ্ছে আমাদের 8টা: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে এটা হয়ে গেল কি সিঙ্গেল পার্ট অফ স্পিচ। কি কারণে? কারণ হচ্ছে এই যে ভার্ব প্লাস আইএনজির প্রথমে বসেছে কি দা, আর তারপরে বসেছে কি অফ। এই কারণে কি হলো, এইটা হয়ে গেল নাউন। আই লাইক দ্য রিডিং অফ বেঙ্গলি। বেশ স্যার, আমরা আরও একবার পরবর্তীতে ফিরবো, তবে এখন একটা সময় বিরতির, ফিরছি বিরতির পর। দেখতে থাকুন এডুকেশন অনলাইন।